ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে নানা প্রত্যাশা বাংলাদেশের সাধারণ মানুষের। ব্যবসায়ীরা বলছেন, রাজস্ব বিভাগের হয়রানি বন্ধ এবং সহজেই ব্যাংক ঋণ পেলে তৈরি হবে ব্যবসাবান্ধব পরিবেশ। টেকসই এবং সমৃদ্ধ দেশ গড়তে আর্থিকভাবে সব খাতে সংস্কারের মধ্য দিয়ে নবগঠিত সরকার নতুনত্ব নিয়ে আসবে বলে প্রত্যাশা দেশবাসীর। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিষয়ক অস্পষ্টতা থাকায় অভ্যুত্থানের শরিক রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চেয়েছে, যেটি সামলাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা স্বৈরশাসন উৎখাতের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে কঠিন পথ পাড়ি দিতে হবে। পূরণ করতে হবে কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা। রাজনৈতিক অস্থিরতার সংঘাতময় পরিস্থিতি শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে অর্থনীতিতে সুদিন ফিরে আসবে বলে আশা ব্যবসায়ীদের। তারা বলছেন, দীর্ঘ ১.৫ দশকের অনিয়ম পার করে এখন রাজস্ব বিভাগের হয়রানি বন্ধ ও সহজে ব্যাংক ঋণ পেলে তৈরি হবে ব্যবসায় বান্ধব পরিবেশ। সামাজিক ব্যবসায় তত্ত্বকে সামনে রেখে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা। টেকসই ও সমৃদ্ধ দেশ গড়তে আর্থিকসহ সব খাতে সংস্কারের মধ্য দিয়ে নবগঠিত সরকার নতুনত্ব নিয়ে আসবে বলে প্রত্যাশা দেশবাসীর। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, ভেঙে পড়া আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সরকার গুরুত্ব দিলেও আরও কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কার্যত একদলীয় শাসনে মানবাধিকার লঙ্ঘন, বাক স্বাধীনতা খর্ব, অপশাসন, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উচ্চ বেকারত্বে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভে সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ ছিল অভ্যুত্থানে। তাদের ক্ষোভ প্রশমন করতে হবে নতুন সরকারকে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেহাল অর্থনীতি পুনরুদ্ধার ও বিপুল বিদেশি ঋণের চাপ মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিষয়ক অস্পষ্টতা থাকায় অভ্যুত্থানে শরিক রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইছে, তাও সামলাতে হবে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।